আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমি মাউথ ব্রিদিং নিয়ে কথা বলবো। আমি একটা নোটিশ করেছি, বাংলাদেশের প্রায় 90% লোক মাউথ ব্রিদিং এর প্রবলেমে ভুগছেন। মাউথ ব্রিদিং মানে হলো মুখ দিয়ে শ্বাস নেওয়া। আপনারা যদি মুখ দিয়ে শ্বাস নেন, ইভেন আমিও ছোটবেলা থেকে এত বড় হয়েছি মুখ দিয়ে শ্বাস নিয়ে, এই মাউথ ব্রিদিং এর ফলে আমার যে একটি ক্ষতি হয়েছে যে আমার ফেসের স্ট্রাকচারটা ঠিকমতো গ্রো হতে পারেনি। যেমন আপনারা এখনই নোটিস করতে পারেন যে আমার যে ফেসের সামনের যে দাঁতগুলো রয়েছে এবং পিছনের দাঁতগুলো রয়েছে, এগুলো এরকম করে একটু সামনের দিকে চলে এসেছে, যেটা থাকা একদমই ঠিক নয়। সামনের দিকে আসার প্রধান কারণই হলো মাউথ ব্রিথিং, এবং এটা যদি ফিক্স করতে চাই আমি, তাহলে আমাকে ব্রেসেস লাগাতে হবে এখানে, এবং ব্রেসেস যদি লাগাতে চাই তাহলে আমার প্রায় 1.5 লাখ টাকার উপরে খরচ হবে, আমি যদি আমার দাঁতের যে স্ট্রাকচারটা সেটা আগের মতন ফিরিয়ে আনতে চাই। এই জন্য আপনাদের এই সমস্যাটা না হোক, এবং আপনাদের জলাইন আরেকটা প্রবলেম রয়েছে যে আপনার জলাইনটা আছে একদম এরকম ফরওয়ার্ডলি গ্রো হওয়া শুরু করবে, এবং এই প্রবলেমগুলো আপনারা যদি ফেস করতে না চান তাহলে আমি আপনাদের সাজেস্ট করবো এখনই মাউথ ব্রিদিং বন্ধ করুন। কিন্তু কিভাবে করবেন সেটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও তৈরি করব। এবং আরেকটা প্রবলেম রয়েছে মাউথ ব্রিদিংয়ের, আপনারা কখনোই যে রিয়েল স্মেল রয়েছে কোনো কিছু সেটা কখনোই ফিল করতে পারবেন না। যখন আমি এমন একটা পরিবেশে বসে আছি, এরকম সুন্দর একটা বাতাসের সাথে সাথে একটা সুন্দর একটা স্মেল ফিল করতে পারছি, কিন্তু আমি যদি মাউথ ব্রিদিংয়ে এখন আসক্ত থাকতাম কিংবা মাউথ ব্রিদিংয়ের অভ্যাসটা এখন আমার থাকতো, তাহলে আমি এই স্মেলটা কখনোই ফিল করতে পারতাম না ভাই। এজন্য আপনারা যদি এরকম প্রবলেমে ভুগতে না চান এবং এসবের সমাধান চান, এবং আপনার ফেসটার স্ট্রাকচারটা সুন্দর করে গ্রো হতে চান, এবং টপ 10% মানুষের মধ্যে থাকতে চান, তাহলে মাউথ ব্রিদিংটা এখনই বন্ধ করুন। মাউথ ব্রিদিংটা যদি বন্ধ করেন তাহলে আপনাদের ফেসের স্ট্রাকচারটা সঠিক মতো গ্রো হবে। আরেকটা জিনিস রয়েছে, ফেসের স্ট্রাকচার এবং পোশ্চার। আপনার যদি গর্জনাটা সবসময় বা কাটটা যদি সবসময় এরকম করে নিচে করে থাকেন এরকম, তাহলে হবে না। আপনাদের ফেসের কাটটা সবসময় সোজা করে রাখতে হবে, এবং বাকি যে সব কিছু আছে সব কিছু ঠিকঠাক রাখে। এবং মেইন জিনিসটা হলো আপনাকে মাউথ ব্রিদিংটা বন্ধ করতে হবে, রিমেম্বার দ্যাট। এবং আপনাদের মাউথ ব্রিদিংটা তো দিনে আপনি মিউং করতে পারেন, মিউং করলে তো মাউথ ব্রিদিং অটোমেটিকই বন্ধ হয়ে যায়। কিন্তু আপনি রাতে কি করবেন? রাতে যখন আপনি ঘুমিয়ে পড়বেন তখন তো আপনার মাউথ ব্রিদিং আবার শুরু হয়ে যাবে। রাতে তো ঘুমিয়ে পড়ে আপনার মুখ খুলে আবার শ্বাস নেওয়া শুরু করবেন। সেটার বন্ধ করারও ট্রিক রয়েছে, সেটা আমি অন্য ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। আজকে আমি আপনাদেরকে বললাম যে মাউথ ব্রিদিংটা আপনি বন্ধ করুন। আমি জানি আপনাদের প্রথম অনেক বেশি কষ্ট হবে, অনেক বেশি প্রবলেম ফেস করবেন, কিন্তু আপনার যখনই মস্তিষ্কে এটা হিট করবে যে আমি মাউথ ব্রিদিং করছি, মুখ দিয়ে শ্বাস নিচ্ছি, ওই সেকেন্ড থেকে আপনি আবার মিউং করা স্টার্ট করে দেবেন। মিউং কীভাবে করতে হবে সেটা নিয়ে আগেই ভিডিও বানিয়েছি, যে দরকার হলে আমি আরও ওই ভিডিওটা থেকে আরও বেশি কোয়ালিটি, আরও 10 গুণ বেটার একটা ভিডিও এবং ভালোভাবে এক্সপ্লেন করে আপনাদেরকে দিতে পারি যে কীভাবে মিউং করবেন। নো প্রবলেম। কিন্তু আজকে আমি আপনাদেরকে বলে দিলাম মাউথ ব্রিদিং এখনই বন্ধ করুন, না হলে আপনার ফেসিয়াল স্ট্রাকচারটা একদম ডিস্ট্রয় হয়ে যাবে। ট্রাস্ট মি, একদম ডিস্ট্রয় করে ফেলবেন আপনার ফেসিয়াল স্ট্রাকচার। ওকে, টিল দেন টেক কেয়ার।